বন্যা হয়, সুনামি হয়, মানুষের বাড়িতে অনেক সময় আগুন লেগে যায়। অনেক বড় বাড়ি, অনেক বড় দালান, আগুন লেগে গেছে। পাশে থাকা নরমাল একটা বাড়ি, সেই জায়গায় আগুন লাগলে কিন্তু সব শেষ হয়ে যাওয়ার কথা। দেখা গেছে ওই জায়গায় আগুন লাগে নাই। এরকম রেকর্ড আছে না নাই বলেন? কাউরান বাজারে আগুন লাগলো, সব দোকান পুড়ে ছাই হয়ে গেল। দেখা গেল একটা কোরআন শরীফ পাওয়া গেল, কোরআনের চারপাশে কাগজগুলো পুড়ে গেছে, কিন্তু একটা হরফও আগুন পোড়াতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে বলছেন, শোনো, কখনো অনাবৃষ্টি দেখা দেয়, কখনো আবার প্রবল বেগে বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়। আমার বন্ধুগণ, রাক্ষসী যখন দেশ থেকে পালিয়ে গেল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ডুবে গেল, মানুষগুলো হাহাকার অবস্থা, ঠিক কিনা বলেন? আমার ফের এই বন্যা সাধারণ কোনো বন্যা ছিল না, এটা হলো কৃত্রিম বন্যা, মানুষের তৈরি করা বন্যা। নদীর একটা স্বাভাবিক স্রোত আছে, এইটা যদি আপনি বান্দা হয়ে যদি আপনি বাধাগ্রস্ত করেন, সুযোগ মতো যদি পরদেশি প্রতিবেশীকে যদি বিপদে ফেলার টার্গেট থাকে, মানুষকে যে বিপদে ফেলায়, সে কি আল্লাহর হাত থেকে ছাড় পাবে নাকি? বলে পাবে? আমার ভাইয়েরা, এই যে মাঝে মধ্যে বিপদগুলো আমরা দেখি, টোটাল এই বিপদগুলো মূলত কেন আসে, কি জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে পৃথিবীর তামাম মানুষকে বলছেন, ও দুনিয়াবাসী জেনে রাখো, আল্লাহ তাআলা বলছেন সূরা রুম 30 নম্বর সূরা 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কৃতকর্ম, দুই হাতের কামাই, সুনামি হয়, বন্যা হয়, এরপরে অনাবৃষ্টি হয়, হঠাৎ করে আগুনের উৎস শুরু হয়, এরপরে ভূমিকম্প হয়ে বড় বড় অট্টালিকা, দালান বাড়ি ধসে মাটির সঙ্গে মিশে যায়। এগুলো মানুষের হাতের কামাই। বলতেছেন কে? ঘুমাই গেছেন? বলতেছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, কথা বলেই থেমে যান নাই। আল্লাহ বলছেন সূরা জিলজাল 1 নম্বর আয়াত, অনেকের তো মুখস্থ থাকার কথা, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডেকে বলছেন, ইমানদাররা শোনো, দুনিয়াতে তোমরা স্বাভাবিকভাবে বিচরণ করছো, কিন্তু জেনে রাখো, এমন একটা দিন আসবে যেদিন আমি গোটা পৃথিবীকে আমি একটা ঝাঁকুনি দেব, এমন একটা ঝাঁকুনি দেব, গোটা পৃথিবী কেঁপে উঠবে। সূরা হজ, আমরা হজ করতে যাই, হজের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। শুরুতেই প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন শোনেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত মানুষকে ডাকছেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, সমস্ত মানুষকে, ইনসানকে ডেকে বলছেন, ও মানুষরা শোনো, ভয় করো তাকে যিনি তোমার রব। ইত্তাকু রাব্বাকুম, আমাদের রবকে। যাদের রব আল্লাহ নয় বলার দরকার নাই, আমাদের রব যদি আল্লাহ হয়ে থাকে তাহলে একটু জোরে আওয়াজ করে বলুন, আমাদের রবকে। আমার ভাইয়ের, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রবের ভয় কলিজার মধ্যে স্থান দিয়ে দাও, কারণ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অবশ্য বান্দা,
একদিন আমি গোটা পৃথিবীকে এমন জোরে আছাড় মারব, ঝাঁকুনি দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের যে একটা নরমাল একটা থিম আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছেন, ভয়ঙ্কর একটা চিত্রাঙ্কন করেছেন। সেই চিত্রাঙ্কন আল্লাহ কেমনে করেছেন, কিভাবে করেছেন আল্লাহ বলছেন সূরা হাক্ক 69 নম্বর সূরা 29 নম্বর পর আল্লাহ বলছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি একটা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি। একদিন আমি তাকে নির্দেশ দেব সিংহাই বাঁশির মধ্যে ফুৎকার দেবার জন্য। একটা ফুৎকার দেবে, গোটা পৃথিবী সব টালমাটাল হয়ে যাবে। আমার ভাইয়েরা, তিনি বাঁশি নিয়ে বসে আছেন, ওই সিংহা নিয়ে বসে আছেন। হুকুম দেবেন কে? আস্তে বলবে, হুকুম দেবেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা জেনে রাখো, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে জানো? ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আসমানের নিচে অনেক পাহাড় তোমরা দেখো আমার বন্ধুগণ, হিমালয় আছে, হিমালয় পর্বত শৃঙ্গ আছে, মেঘালয় রাজ্য আছে। আমার বন্ধুগণ, পঞ্চগড়ে যাবেন, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ দেখতে পাবেন। আমার ভাইয়েরা, অন্যান্য দেশগুলোতে যাবেন, ফিনল্যান্ড যাবেন, এরপরে সৌদি আরব যাবেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবেন, বড় বড় পাহাড় আছে। আল্লাহ তাআলা বলছেন, এই পাহাড়গুলো সব কেঁপে কেঁপে উঠবে এবং বিভিন্ন কালারে এই সব পাহাড়গুলো তুলার মতো আসমানের নিচে উঠতে থাকবে। হুকুমটা কার? বলেন, হুকুমটা কার? আমার ফের আমার বন্ধু আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সূরা কারিয়া। আল্লাহ তাআলা বলছেন, এই পাহাড়গুলো আমার বন্ধুগণ দেখবেন, সুরমার পাহাড় আছে না নাই? বলেন, সুরমার পাহাড় কোন পাহাড়? এটারও একটা বিশাল ইতিহাস। সময় খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা নিয়ে সেভ করে বাড়িতে আজকে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে কর না ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, তাফসীর মাহফিল অনর্থক কোনো কথা বলার জন্য এই ময়দান নয়। আমি আপনাদেরকে হাসাতে পারবো না, কোরআন হাসি খেলার জিনিস না। আমার বন্ধুগণ, এই জায়গায় আমরা এসেছি আল্লাহকে চেনার জন্য। এই জায়গায় আমরা এসেছি কোরআন থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য, হাসি তামাশার জন্য না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কয়দিন দুনিয়াতে বাঁচবো কোনো গ্যারান্টি নাই। আজকে আমরা এতগুলো মানুষ এই জায়গায় আছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে এলাকায় নাকি প্রায় 10-12 বছর 15 বছর আগে নাকি মাহফিল হয়েছিল, এরপর নাকি হয় নাই। কথা কি ঠিক? 15 বছর আগে যারা মাহফিল করেছিল অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আজকে যারা মাহফিল আয়োজন করেছে, মাঝহারুল ভাই আগামী বছর বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? আমি আজকে আপনাদের মাহফিলের প্রধান অতিথি। আমি আগামীকাল মসজিদ পর্যন্ত ঢাকায় যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। ও ইমানদাররা শোনো, এই মহান পবিত্রময় সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন কোন কোন বান্দা দুনিয়াতে গিয়ে তার যৌবনটা ভালো কাজে ব্যয় করে
আর কোন কোন বান্দা খারাপ কাজে ব্যয় করে, এইটা পরীক্ষা নেবার জন্য মূলত আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা করব ভালো কাজ না খারাপ কাজ? আমরা যাব খারাপ কাজে না ভালো কাজে? যারা কয় না সমস্যা নাকি, মানে খারাপ না ভালো, সমাজে চালু আছে সবচেয়ে বেশি ভালো না খারাপ? খারাপটা বেশি চালু আছে। খারাপটা কি আমার বন্ধুগণ? সবাই জানে শিশু পার্কে গেলে ওই জায়গায় ভালো মানুষ শিশু পার্কে যায় না। কথা কোন ঠিক কিনা? শিশু পার্কে কারা যায়? যারা কোচিং করে, প্রাইভেট পড়ে, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এরপরে ইদানিং দেখি মাদ্রাসার কিছু পোলাপান আছে, ওরাও আবার কম না, ওরাও দুষ্টামি শুরু করছে। আছে না নাই কন? সবাইকে সমান চোখে দেখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই শিশু পার্কগুলোতে কারা যায়? এই শিশু পার্কগুলোতে তারাই যায় যারা অবৈধ রিলেশনে জড়িত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবকদেরকে নিয়ে অনেক কথা আছে এই সূরার ভিতরে। এই যুবকদেরকে নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে। বলবো নাকি শেষ করব বলেন? থাকবেন তো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু টিকে থাকবেন তো একজন। তিনি কে? বলেন বলেন, তিনি কে? আল্লাহ তো অবশ্যই টিকে থাকবেন, কারণ হলো সব কিছুর স্রষ্টা তিনি। আমার কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, এই পাহাড়গুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, আসমান থেকে তারকাগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহ বলছেন আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। জোরে বলুন আল্লাহু আকবার। সামাউন মানে আসমান। আল্লাহ তাআলা বলছেন এই আসমানটা ভেঙে পড়ে যাবে, তারকা আলোহীন হয়ে যাবে, চাঁদ সূর্য সে তার আলো হারিয়ে ফেলবে, তারাও আছড়ে জমিনে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরের আয়াত, সূরা নাজিয়া, সূরা জিলজাল 99 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কি তথ্য দিচ্ছেন শোনেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন এরপরে জমিন, এই যে মাটির উপরে আমি আপনি বসে আছি, এই জমিন সে তার ভিতরের সব কিছু বের করে দেবে। আল্লাহু আকবার। মুফাসসিরগণ 3টা ব্যাখ্যা করেছেন। কি বের করে দিবি? 3টা ব্যাখ্যা করা হয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হলো, আমার বন্ধুগণ, এই মাটির নিচে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, রৌপ্যের খনি আছে, স্বর্ণ অলংকারের খনি আছে। আপনি স্বর্ণের জন্য বড়ই পাগল পারা। হঠাৎ করে যদি আপনি চোখের সামনে দেখেন স্বর্ণের বিশাল একটা পাহাড়, কি ভাববেন বলেন? ভাই রে, এই স্বর্ণের জন্য কি না করছি। এইটুক স্বর্ণ, একটা স্বর্ণের বিস্কিট আছে না নাই কন? সারা জীবন প্রবাসে থাকছে, একটা বিস্কিট আনার জন্য পাগল, ওইটা আবার ধরে ফেলছে ইমিগ্রেশন পুলিশ, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, একটা বিস্কিট আনার জন্য তারা দেওয়ানা হয়ে পড়ে। যদি দেখে যে স্বর্ণের পাহাড় চোখের সামনে দাঁড়িয়ে আছে, কি মনে হবে? আল্লাহ সে কথাই বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারি, জমিনের ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। মুফাসসিরগণ প্রথম ব্যাখ্যা করছেন তার সম্পদ বের করে দেবে। মাটির নিচে যে সম্পদগুলো আছে সব বের হয়ে যাবে। মানুষ দেখবে, মানুষ শুধু তাকায় থাকবে, আরে এই স্বর্ণের জন্য আমি আমার মাকে খুন করে, ওই স্বর্ণ আমার মায়ের কানের দুল, গলার চেন, আমি মাকে খুন করে
কানের দুল, নাকের ফুল, গলার চেন সব লুট করে নিয়ে মাকে মেরে ফেলে এই স্বর্ণ বাজারে বিক্রি করে মদ পান করেছিলাম, আজকে এই স্বর্ণ আমার সামনে ভেসে বেড়ায়। সেদিন তারা আফসোস করবে। আমার বন্ধুগণ, সামান্য সম্পদের জন্য নিজের ভাইকে জবাই করে এমন রেকর্ড আছে না নাই? অর্থকড়ি কামাই করার জন্য, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য সবচাইতে সহজ উপায় হলো নেতা হওয়া। কি হওয়া বলেন? নেতা। নেতার রাজনীতির বিজনেসটা হলো সবচেয়ে বড় বিজনেস। কোনো মতো যদি নেতা হওয়া যায়, যদি আপনার বাড়ি হয় একতলা, দেখবেন চেয়ার দখল করার পর হয়ে গেছে 5 তলা। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সেই নেতা সেদিন দেখবে তার চোখের সামনে বের হবে যে আয় আয়, এই টাকার জন্য, সম্পদের জন্য আমি কত মানুষকে খুন করছি, টাকা যেন আমার কাছে অনায়াসে আসে, এজন্য আমি এই টাকা আসার রাস্তা হচ্ছে চেয়ার, ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য মানুষকে খুন করেছি, গুম করেছি, আয়না ঘরে ঢুকাইছি, ঠিক কিনা? সেদিন সে আফসোস করবে। আচ্ছা বলেন তো, ওই দিন আফসোস করে কোনো কি লাভ হবে? বলেন বলেন, লাভ আছে? নাই। আমার ভাইয়েরা, সব সম্পদ বের করে দেবে। এরপরে 2 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদাররা শোনো, জমিনে কোন জায়গায়, মাটির উপরে কোন জায়গায়, কোথায় তুমি কোন অপরাধ করেছো, জমিন সেদিন বলে দেবে, সব কিছু বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোন নদীর তীরে, জঙ্গলে কারে গুম করে নিয়ে জবাই করছো, কোন মাটির উপরে কোন নিরহ মানুষটা রক্ত ঝরে গেছে, সেই মাটি সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাই অপরাধ করছে। মাটির জবান খুলে দিবেন কে? বলেন বলেন, কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন 52 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে পৃথিবীর तमाम মানুষকে বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মা বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা। আমার বন্ধুগণ, সেদিন মানুষকে আল্লাহ তাআলা জমিন থেকে বের করবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। 3 নম্বর ব্যাখ্যা হলো, জমিনে দাফন করা। যতগুলো মানুষকে জমিনে দাফন করা হয়েছে, আমার বন্ধুগণ, যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, সবাই তো মাটির সঙ্গে মিশে গেছে, ঠিক কিনা বলে? সব মাটির সঙ্গে মিশে গেছে। এই মাটি সেদিন সব মানুষগুলোকে বের করে দেবে। কখন বের করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে 3টা ফুৎকার মারবেন। 2 নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, তখন জমিন তার ভিতরে থাকা যতগুলো মানুষ আছে সব মানুষগুলোকে বের করে দেবে। মানুষগুলো যখন জমিন থেকে বের হবে, নিজের জীবন যখন তারা ফিরে পাবে, আমার নবীজি বলছেন, মানুষ সাধারণত পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পর মানুষের দেহের এই যে চামড়া আমি একটু চিমটে মারলাম। আপনার কি কোন চিমটি না? এই চিমটি মারলাম, চিমটি মাইরা দেখেন কতটুক, খুবই পাতলা চামড়া। আমার নবীজি একদিন সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছেন, ও সাহাবীরা শোনো, আমার হাতের চামড়া দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ দেখতে পাইতেছি। কত মোটা বলো? ইয়া রাসূলুল্লাহ, তেমন তো মোটা না, খুবই পাতলা।
আমার নবীজি বলছেন মানুষ মৃত্যুবরণ করার পর পরবর্তীতে যখন তাদেরকে আবার কবর জগতে যখন তাদেরকে আবার জীবন দান করা হবে, তখন তাদের এই শরীরের চামড়া এরকম পাতলা থাকবে না, তাদের শরীরের চামড়ায় হবে 4000 কিলোমিটার প্রশস্ত রাস্তার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 400 কিলোমিটার, 4000 নয়, সরি 400 কিলোমিটার। নবীজি বলছেন 400 কিলোমিটার রাস্তার সমান এত মোটা চামড়া হবে। তাহলে দেহটা কত বড় হবে, নাকটা কত বড় হবে, চোখ কত বড় হবে, আপনার শরীরটা কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের ভিতরে আমি মানুষকে নিক্ষেপ করব এবং পাথরকে নিক্ষেপ করব। জাহান্নামেরও বিশাল আলোচনা আছে। আমার বন্ধুগণ, মানুষকে এত বড় করে আল্লাহ কেন বানাবেন? অনেক জায়গায় তো আপনারা কমন একটা ওয়াজ শুনে থাকেন, নরমাল যেই জান্নাতটা মানুষকে দেওয়া হবে সেটা হলো 10 দুনিয়ার সমান। অথচ সারা বাংলাদেশ অনেকে ভ্রমণ করে শেষ করতে পারে না। তাহলে এই গোটা দুনিয়াটা কত বড়? এরকম 10টা দুনিয়ার সমান যদি জান্নাত আমাকে আপনাকে দেয়, কয় হাজার বছর আপনি ভ্রমণ করবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সহজ অ্যান্সার হলো, একদিন জিবরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে বলছেন, আয় রব, আপনার বান্দারা যেই জান্নাতে থাকবে ওই জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ও জিবরাইল, আমার বান্দা যেই জান্নাতে যাবে ওই জান্নাত দেখার মতো শরীর আমি তোমাকে দান করি নাই, সেই রকম শক্তিও আমি তোমাকে দেই নাই। জিবরাইল সাল্লাম বলতে চায়, রব, আমার তো পাখা দিয়েছ 600 পাখা। কয়শো পাখা বলেন? 600 পাখা। এতগুলো পাখা আমাকে দান করেছ। জিবরাইল সাল্লামে একটা পাখা ঝাড়া মারলি জন্ম নেই 70,000 ফেরেশতা। আমার বন্ধু, নর্মাল একটা ফেরেশতার আকৃতি কত? আমার নবীজি বর্ণনা করছেন, পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তাহলে ওই ফেরেশতার চিপও ভিজবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কত বড়? সেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল বলতেছে, আয় রব, আমি একটু জান্নাতে ঢুকতে চাই। জিবরাইল আলাইহিস সালাম শেষ পর্যন্ত বারবার আকুতি মিনতির পর আল্লাহ তাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়া মাত্র যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢোকার পর তিনি এবার 600 পাকা দিয়ে উঠতেছে। 600 পাকা ক্লান্ত হয়ে গেছে। এরপরে বলতেছে, আয় রব, এতক্ষণ যাবৎ উড়লাম, আমি কি জান্নাতি নরমাল যেই জান্নাত সেই জান্নাতটা আমি কি ঘুরে শেষ করতে পারলাম নাকি? রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, আমি নরমাল যেই জান্নাতটা আমার বান্দাকে দেব ওই জান্নাতের 100 ভাগের একটা কোণাও তুমি উড়ে শেষ করতে পারো নাই। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ, আপনি তো জান্নাতীদেরকে মাছ খাওয়াবেন, এরপরে ভুনা পাখির মাংস খাওয়াবেন, আমি একটু মাছ দেখতে চাই। বলা মাত্র আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, তুমি ওই মাছকে দেখতে পাবে না। আল্লাহ, আমি দেখবো না, দেখতে পাবে না, না দেখবো। বারবার জেদ করার পর আল্লাহ পারমিশন দিলেন। জিবরাইল সাল্লাম মাছ দেখতে গেছে। মাছ দেখতে গিয়া জিবরাইল সাল্লাম 600 পাখা নিয়ে যখন উড়াল দিয়েছে, আমার বন্ধুগণ, উড়াল দিতে দিতে জান্নাতের ভিতরে যে নহর আছে, যে নদী আছে, ওই বিশাল নদী, সেই নদীর মাঝখানে দেখতে পেরেছে বিশাল একটা চর। চিন্তা করলেন, ক্লান্ত হয়ে গেছি, এই চরে একটু বসে বিশ্রাম নেওয়া দরকার। যেই চরের মধ্যে বসে গেছে, বিশ্রাম নেবে। বিশ্রাম নিতে নিয়ে দেখে চরটা শুধু নড়াচড়া করতেছে। এলাকায় নদী আছে না নাই বলেন? নদীতে চর হয় কি হয় না বলেন? সেই চর যদি নড়াচড়া করে আপনার কেমনটা লাগবে বলেন তো? যখন নাকি চর নড়াচড়া করতেছি, জিবরাইল সাল্লাম বলে, ও চর, তুই নড়িস কেন? চর চর সে আওয়াজ খুলে গেছে, বলে, আমি চর না, আমি মাছ। তুমি কি সেই মাছ নাকি যেই মাছ জান্নাতীরা খাবে? না না, আমি ওই মাছ নয়। ওই মাছের ভয়ে আমি এই নদীর কিনারে বসে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতে অফুরন্ত নিয়ামত,
আবার জাহান্নামে অসহনীয় যন্ত্রণা, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সিদ্ধান্ত আপনার। কারণ হলো আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, বান্দা শোনো, কুল হুয়াল্লাযী আশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর তামাম মানুষকে ডেকে বলছেন, ও মানব জাতি শোনো, তোমরা বানর থেকে আসো নাই, এমনি এমনি দুনিয়াতে আসো নাই, তোমাকে একজন সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলুন গাইবান্ধাবাসী তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু তাই না, সামা শ্রবণ দৃষ্টিশক্তি দান করেছি, আবসার শ্রবণ শক্তি দান করেছি আমার বন্ধুগণ, ওয়াল আফইদা আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ। মাছ কিনতে গেছি, গাইবান্ধার যুবক যাওয়ার পর দেখতেছে মাছটা মরা মাছ, একটু চাপ দিয়েছে, আঙ্গুল দিয়ে একটু টিপা দেওয়ার পর, চাপ দেওয়ার পর দেখে হাত ভিতরে ঢুকে যায়। এখন বলেন তো, যেই মাছটার গোস্তগুলো নরম হয়ে গেছে, অটোমেটিক একটা মানুষ, বিবেক সম্পন্ন একটা মানুষ বলবে মাছটা পচে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভালো মন্দ দুনিয়ার বেলায় সব কিছু আমরা বুঝি, কিন্তু আখিরাতকে নিয়ে চিন্তা করতে চাই না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ বোঝার শক্তি দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি আপনাকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি না দিতেন, শ্রবণ শক্তি না দিতেন, যদি আপনাকে কথা বলার শক্তি না দিতেন, এরপরে যদি আল্লাহ ভালো মন্দ বোঝার শক্তি না দিতেন, দুনিয়াতে আপনার কি কোনো মূল্য থাকতো নাকি বলেন? কোনো মূল্য থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। একটু ক্লান্ত হয়ে গেছেন মনে, একটু জোরে কর। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, জমিনে তুমি কি অপরাধ করেছো সব জমিন সেদিন বলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সব জমিন বলে দেবে। জমিনের মাটির জবান খুলে যাবে। আজকে আপনি এই জায়গায় কুদাল মারেন, অথবা এই জমিটা কোনো এক ব্যক্তির, হয়তো আপনার ভাইয়ের, আপনি জোর কইরা আইল ঠেলে আপনি জায়গা দখল করলেন, জমি কিছুই কবে না, ঠিক কিনা কন? জমি কিছুই বলবে না। এই জমিনে এই মাটি আপনাকে কিছুই বলবে না। মাটি কেটে আপনি ইটা বানান, জীবনে মাটি আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না। কিন্তু হাসরের ময়দানে আপনার জবান বন্ধ হয়ে যাবে। মাটির জবান যিনি খুলে দিবে তিনি কে? আমার ভাইয়ের, সেই কথাই আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেদিন মানুষের জবান বন্ধ হয়ে যাবে। সে চেষ্টা করেও কোনো কথা বলতে পারবে না। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা জবান দিয়েছিলেন, চাপার জোরে বলে আমরা ভোটে নির্বাচিত, কিন্তু দিনের ভোট রাতে মারে, ঠিক কিনা কন? এত চাপার জোর বলে ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ফজর নামাজের জন্য জায়নামাজ খুঁজি। আর একজনের চাপার এত জোর বলে আমরা রাতে পড়ি তাহাজ্জুদ, আর ওরা পরে দিনের বেলা 70 রাকাত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই লোকগুলো মুখে বলে আমরা বিশাল বড় আমলদারি, আমরা হজ করি, যাকাত দেই, আমল আখলাক সব কিছু ঠিকঠাক আছে। আমার বন্ধুগণ, অন্যদিকে যে আলেমগুলো হকের পথে মানুষদেরকে আহ্বান করে, তাদের মাহফিলগুলো বন্ধ করে দেয়, আবার তাদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই চাপাবাজি করার সুযোগ সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাউকে দিবেন না। সেদিন মানুষ কথা বলতে পারবে না। জবান কেড়ে নিবেন কে? কথাই কয় না, জবান কেড়ে নিবে কে?
আল্লাহ তাআলা জবান কেড়ে নেবেন। ও যুবক, আজকে তুমি নতুন একটা মেয়েকে পটাইছো, নতুন একটা মেয়েকে নিয়ে তুমি নতুন করে স্বপ্ন দেখতেছো। এতদিন আরও 2টা মেয়ের জীবন, তার স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো, হারাম রিলেশন করেছো। বারবার হুজুররা বলছে বিয়ের আগে যা রিলেশন, যা সম্পর্ক সম্পূর্ণ হালাল না হারাম। যারা হারাম কয় না বুঝবো ওই তরিকা ওই কাজ করছে, ঠিক না? বলেন বলেন, বিয়ের আগে এই সম্পর্ক ঘষা মাজা হালাল না হারাম? আমার বন্ধুগণ, এইটা জানার পরও যারা পার্কের সিপাই গিয়ে শুধু গরমের সময় কাছাকাছি বসতে চায়, আবার শীতের সময় তো কথাই নাই, বলেন তো তাদের আমল নামায় সব হচ্ছে না গুনাহ? যেই জায়গায় বসে আপনি আকাম কুকাম করতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেই জায়গায় তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে অবৈধভাবে আদর সোহাগ করতেছো, ওই মাটি হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ একটা মেয়েকে আদর করছে কিন্তু বৈধভাবে নয়, অবৈধভাবে। তাহলে বলেন তো ফেরেশতার লোহার বাড়ি মাটিতে পড়বে না পিঠে? কই পড়বে? এই কথা শোনার পরও কারা কারা মন থেকে আবারও হারাম রিলেশন করবেন? 2 হাত উঁচু করে দেখা। তার মানে এত রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আমি চিন্তা করলাম মনোযোগ আছে না নাই? মনোযোগ আছে? আলোচনা চালাবো, চলো হুজুর মরুক। হ্যাঁ, আরো চালাবো? সম্মানিত ভাইয়েরা, তাহলে এরকম যুবক গাইবান্ধায় নাই? গাইবান্ধায় আল্লাহর রহমতে নাই, তাই না? আছে আছে। আমার ভাইয়েরা, দোষ আমি যুবকদেরকে দেব না, আমি তো দোষ দেব ওই মেয়ে ওই ছেলের পিতা মাতাকে। কারণ হলো বেটা, তুমি ভালো করে বুঝো, তোমার মাইয়া তোমার পোলা স্মার্টফোন চালায়, শুধু সুযোগ পাইলেই সিপাই সাপাই গিয়ে ফোন টেপে, সবই বোঝে, এরপরও বিয়ে দিতে চায় না। এরকম কিছু অভিভাবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি বলছেন প্রাপ্ত বয়স হওয়ার পর, কার কথা? নবীর কথা। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসে, বুখারীর মধ্যে হাদিস এসে আছে, নবীজি বলছেন মসজিদে নববীর মধ্যে বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী বলছেন ও আমার সাহাবীরা, বয়স হয়ে গেছে এরপরও কারা কারা বিয়ে করো নাই? হাতগুলো উঁচু করো। সুবহানাল্লাহ কোন? হাতগুলো উঁচু করো। বয়স হয়েছে, বিয়ে করো নাই। আমার নবীজি হাতগুলো দেখলেন, অনেকে হাত তুলে ফেলেছে। আমার নবী বলছেন তোমরা কি চাও? এমন কেউ আসো নাকি তোমাদের বিয়ের দায়িত্ব আমি নেব, তোমরা যদি রাজি থাকো? সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার নাকটা বোচা, আমার চেহারাটা কালো, আমি কি বিয়ে করতে পারবো নাকি? আমাকে কি কোনো মেয়ে পছন্দ করবে নাকি? নবীজি বলছেন ও সাহাবী, তুমি কি বিয়ে করতে ইচ্ছুক নাকি? বলো হ্যাঁ বিয়ে করব। কিন্তু আমাকে তো কেউ বিয়ে করবে না, আমার চেহারাটা বড্ড খারাপ, দেখতে ভালো না, কালো কুৎসিত। আমার নবী বলছেন যাও, অমুক একজন ব্যবসায়িক আছে, তার বাড়িতে যাও, ওর বাড়ির দরজায় নক করবে, বলবে, লোকটাকে বলবে আপনার নাকি মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে নবীজি বিয়ে দিতে বলছে, এই জন্য আমি আসছি, এই কথা বলো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী চলে গেছে, দরজায় টোকা মারলেন, দরজা খুলে গেছে। মেয়ের বাপ বের হয়, বলতেছে কে হে যুবক বলো? বলে আমি নবীর কাছ থেকে আসছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য। সাহস তো কম না? সুবহানাল্লাহ কম? সাহস তো কম না, আমার মেয়েকে বিয়ে করবে। অন্যদিকে জালনার আড়াল থেকে মেয়ে শুনতে পেয়েছে, শুধু এতটুকু শুনেছে নবী নাকি তাকে পাঠিয়েছে।
ভিতর থেকে ডাকতেছে বাবাকে, আব্বা যান একটু ভিতরে আসা যাবে নাকি? ভিতরে গেছে, বল মা কি হয়েছে? মেয়ে বলতেছে, আব্বা আমি তো আমার জানের চাইতে নবীকে বড্ড বেশি ভালোবাসি। নবী যেহেতু বলেছে, নবী নাকি তাকে পাঠিয়েছে, আপনি না করেন কেন? আপনার মেয়ে এক পায়ে রাজি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মেয়েকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন, বিয়ে হয়ে গেল। ওই সাহাবী রাত্রি যাপন করবে এমন সময়, আমার ভাইয়েরা প্রথম রাত সেই মেয়েটার সঙ্গে রাত্রি যাপন করবে এমন সময় জিহাদের দামামা বেজে উঠেছে, যুদ্ধের এলান হয়ে গেছে। জিহাদের কথা শুনতে পেয়ে যুবক পাগল পারা হয়ে গেছে, মনে মনে চিন্তা করছেন দুনিয়াতে কয়দিন বাঁচবো, আমল করব না পাপ করব কোনো গ্যারেন্টি নাই। কিন্তু জিহাদের ময়দানে যদি কাফের কয়টাকে, যদি নবীর শত্রুদেরকে যদি কয়েকটাকে যদি কচুকাটা করতে পারি, আর যদি শেষ মুহূর্তে যদি তারা আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এর চেয়ে সৌভাগ্য আর কি আছে? আল্লাহর জান্নাতে ডাইরেক্ট ঢুকে যাব। এই চিন্তা মাথায় নিয়ে বিবি কি দরজায় একটা সালাম দিয়া বলতেছে, বিবি আমার তুমি ধৈর্য ধরো, আজকে সবাসটা দুনিয়াতে না হলেও আল্লাহর জান্নাতে অবশ্যই হবে, তুমি অপেক্ষা করো। আল্লাহু আকবার। নবীকে না জানায় ওই যুবক যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে সাহাবী শহীদ হয়ে গেলেন। আমার নবীজি এক এক করে শহীদদের লাশগুলো দেখতে দেখতে নিয়ে দেখে ওই কালো সাহাবী। আমার নবী ওই সাহাবীর কপালে চুমু দিয়ে হাউমাউ করে কান্না শুরু করেছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কান্না করেন কেন? ওর চেয়ে তো আরও নির্মমভাবে অনেকেই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। নবীজি বলতেছেন, এই সাহাবী তার কলিজার ভিতরে দুনিয়ার কোনো মোহ ছিল না, লোভ লালসা ছিল না, ভোগ বিলাসী জীবন যাপন করতে হবে এরকম কোনো চিন্তা ফিকির ছিল না। ও শুধু আল্লাহর জান্নাতের নেশায় নতুন স্ত্রীর সঙ্গে সহবাস পর্যন্ত করে নাই। সে তার স্ত্রীকে জান্নাতে সহবাস করার অফার করে সে বিদায় নিয়ে চলে এসেছে। আমি সাক্ষী দিলাম এই যুবক ওই মেয়েটার সঙ্গে আল্লাহর জান্নাতে আবার সুন্দর সংসার আল্লাহ তাদেরকে দান করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সেই বৈঠকে বললেন, ও ছেলের বাবা, ছেলের মেয়ে যারা আসো, প্রাপ্ত বয়স হওয়া মাত্র ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও। কারণ যদি তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে যদি কোনো হারাম রিলেশনে লিপ্ত হয়ে যায়, হারাম কোনো খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আমার বন্ধু নবীজি বলছেন যা পাপ হবে, প্রত্যেকটা জেনার পাপ অর্ধেকটা তার মার আমল নামে, অর্ধেকটা বাপের আমল নামায়। যেরকম নাউজুবিল্লাহ। আমার ফেরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো সূরা জিলজাল 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। সবাই পড়েন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। জমিন সেদিন সব বের করে দিবে। জমিন সেদিন তার ভিতর থেকে সব তথ্য আল্লাহর সামনে উপস্থাপন করবে। মানুষ সেদিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। ইনসান, মানুষরা বলবে, ওরে মাটি তোর কি হলো, তুই সব বের করে দিস কেন, সব আল্লাহর কাছে কেন বলে দিস? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে কাঠের উপরে আমি বসে আছি, এই কাঠ একদিন ঘুণে ধরে যাবে, কাঠ একদিন নষ্ট হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এতগুলো খুঁটি, এই খুঁটি দিয়ে এত সুন্দর সামিয়ানা, একদিন কাপড়গুলো সব পুরাতন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে এই বাঁশগুলো সব একদিন নষ্ট হয়ে যাবে, হয়তো
কোন একটা চুলার মধ্যে দিয়ে আগুন জ্বালায়া কিছু রান্না করা হতে পারে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন, আপনার পায়ে যে সুন্দর ব্র্যান্ডের জুতা আছে এই জুতাও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার ভাইয়েরা সব মাটি খেয়ে ফেলবে। এই মাটি একদিন বের করে দেবে, এই মাটি একদিন বলবে ওগো মালিক আমি একদিন চেয়ার ছিলাম, এরপরে পুরো হ্যাঁ মাটি হয়ে গেছি। এই চেয়ারে বসে বিচারক অমুক বিচারক এই চেয়ারে বসে টেবিলের উপরে সিগনেচার করেছিল, ফাঁসির বিরুদ্ধে কি বলে ফাঁসির রায় দিয়েছিল নিরপরাধ আলেমদেরকে। সেদিন কিন্তু এই মাটি সেই আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। মাটি সেদিন বলবে আল্লাহ অমুকে আমার উপরে থেকে, মাটি বলবে আমার উপরে থেকে অমুক ব্যক্তি অমুক বিচারক নিরপরাধ কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, ওর সিগনেচারে কালামানিকের সিগনেচারে তার ফাঁসির রায় হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সেই কালামানিকের পরিণতি বাংলার মানুষ দেখতেছে, ওর পরিণতি হচ্ছে কলার পাতার বিছানা। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, চেয়ার চিরকাল থাকে না। এই চেয়ারের মালিককে আসতে বলবেন, এই চেয়ারের মালিককে। এই হয়তো কয়েকটা মিনিট আমি চেয়ারে আসি, এরপরে আমি চেয়ার থেকে নেমে যাব। যতক্ষণ চেয়ারে আসি ততক্ষণ একটা গিয়ারে আসি। গাইবান্ধাবাসী বলুন কথা ঠিক আছে না? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই চেয়ারে বসিয়েছেন যিনি, আবার এই চেয়ার থেকে নামাবেনও তিনি, কোনো সন্দেহ? আমার বন্ধুগণ আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير جركن الله أكبر আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলছেন পৃথিবীর সব মানুষকে সাবধান করে দিয়েছে, বান্দারা ও দুনিয়ার মানুষরা শোনো, চেয়ারে বসে বেশি বাহাদুরি করো না। এই চেয়ারে বসার পর যদি তুমি উল্টা পাল্টা করো তাহলে জেনে রাখো নমরুদ ফেরাউনকে যেমনি করে অপমানিত করে লাঞ্ছিত করে চেয়ার থেকে নামিয়েছি, তোমাদেরকে নামাতে 1 মিনিট সময় লাগবে না। আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশের মুসলিম যুবক তাদের ইমানটা বড় মজবুত, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ আমার মুসলিম যুবকরা আল্লাহর উপরে ভরসা করে। তারা চেয়েছে, যুবকরা চেয়েছে শ্রীলঙ্কা বিজয় করেছে, যুবকরা চেয়েছে সিরিয়া বিজয় করেছে, যুবকরা চেয়েছে বাংলার জমিন থেকে নতুন নব্য ফেরাউন খুনি হাসিনাকে বিদায় করেছে। জোরা বলুন ঠিক কিনা? ওই খুনি হাসিনার সেই রূপ নিয়ে যদি আবারও বাংলার চেয়ার কেউ যদি দখল করতে চায়, বাংলার মুসলমান আগামী তার ভারত পালাতে দিবে না, জ্যান্ত বাংলার জমিনেই তাকে পুঁতিয়ে রাখা হবে। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরো চালাবো? আমার ভাইয়েরা, তাহলে বলেন নামাজটাও পড়তে হবে, ঠিক কিনা? কন ফজর নামাজ পড়ে যাবেন? মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মূলত বাংলাদেশকে নিয়ে আমার একটা ভাবনা, আমার একটা চিন্তা, সেটা হলো এই জমিনটা হচ্ছে উর্বর। বাংলার জমিন কি উর্বর। কাবার প্রান্তরে, কাবার চত্বরে আবু জেহেলদের দাপট ছিল কম না বেশি? কম। আসতে বলবে না কম না বেশি? শুধুই বেশি না, অনেক বেশি, ওদের চাইতে বেশি। কথা কন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, সেই বাহাদুরি, সেই ক্ষমতা আবু জেহেলের শেষ হয়ে গেছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, ও বান্দা শোনো, এই কোরআন এমনি এমনি বিজয় হবে না। এই কোরআনকে বিজয় করতে হলে যেই জমিনে কোরআনকে বিজয় করবা, ওই জমিনটা শহীদদের বুকের তাজা রক্ত দিয়ে আগে জমিনটাকে ভিজিয়ে রাখতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার তো মন বলে, আমার চিন্তা হলো, বাংলার জমিন এমন কোনো জেলা নাই, উপজেলা নাই, যেই জেলা উপজেলায় একটা শহীদ পাওয়া যাবে না। অসংখ্য কোরআনের কর্মী আছে, শহীদ হয়ে গেছে, দেশের জন্য শাহাদত বরণ করেছে, ঠিক কিনা? পঙ্গুত্ব বরণ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত দুদিন আগে একটা ছেলেকে দেখলাম মুখের মধ্যে গুলি করছে, আহারে নাক একেবারে কেটে ফেলা হয়েছে। আমার বন্ধুগণ, অনেকে আপনারা ভিডিওটা দেখেছেন, নিঃশ্বাস নিতে, শ্বাস নিতে তার দারুণ কষ্ট হয়। কোনো মতো পাইপ লাগানো ছিল, পাইপ লাগানো ছিল, শ্বাস নিতে কত কষ্ট হয়। এখন মনে পাইপটা খুলছে, তাই না? কালকে দেখলাম পাইপ খুলছে। সম্মানিত ভাইয়েরা, কি কষ্ট, তারা হচ্ছে জীবন্ত শহীদ। কথা বলুন ঠিক কিনা? এই শহীদদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? 53 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। 1971 যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমার বন্ধুগণ ম্যাক্সিমাম নাই, কিন্তু ভুয়া সার্টিফিকেট, কি বলে আপনার মুক্তিযোদ্ধা, ভুয়া সার্টিফিকেট তৈরি কইরা, ঘুষ দিয়া সার্টিফিকেট তৈরি কইরা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে, সুবিধা তারা নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখনো পর্যন্ত আফসোস, উপদেষ্টা পরিষদ তারা বাংলাদেশে এখনো পর্যন্ত আহত কতজন, এরপরে নিহত কতজন, নির্ভরযোগ্য তথ্য তারা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শহীদদের এবং আহতদের মূল্যায়ন তোমরা না করলেও আল্লাহর কাছে এর মূল্যায়ন আছে না নাই? আসতে বলবেন না, চিৎকার মেরে বলেন, আছে না নাই? এই জমিন সেদিন সাক্ষী দেবে কোন জায়গায় রাইফেল তাক করে নিরপরাধ অবুঝ শিশুটাকে তুই হত্যা করেছিস। জমিন সেদিন সাক্ষী দেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতটাই তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। জান প্রাণ তো না, আপ্রাণ চেষ্টা করেছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত যখন পারল না, এতদিন আমরা খুঁজেছি ভারতের রাজাকার কারা। এখন স্পষ্ট হয়ে গেছে, ভারতের রাজাকাররা গততে দেশ চালিয়েছিল, ওরা এখন ভারতে পালিয়ে গেছে, ঠিক না? আমার ভাইয়েরা, জমিন সব বলে দেবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রামধন মুন্সিপাড়া কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে তাফসীর মাহফিল হয়েছিল। এই মাহফিলে রাত 12:30টার সময় কারা কারা কোরআন শুনেছিল, প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে, সব রেকর্ড হয়ে গেছে। জমিন সেদিন সাক্ষ্য দেবে যে আল্লাহ, এই বান্দাগুলো কোরআন শুনেছিল, ওদেরকে তুমি মাফ করো। আল্লাহু আকবার। আবার গত বছরের দিকে একটু তাকান, অতীতের দিকে একটু তাকান। মাহফিল করতে নিয়া অনুমতির দরকার ছিল কি ছিল না বলেন? শুধু ছিলই না, আমার বন্ধুগণ, অনুমতি দেওয়ার পরও দেখা গেছে মাহফিলের বিশাল প্যান্ডেল তৈরি হয়ে গেছে। বিকেলবেলা ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করতেছে। এরপরে মাগরিবের পর নতুন একজন স্থানীয় আলোচক আলোচনাও শুরু করে দিয়েছে। হঠাৎ করে 2-3 গাড়ি, এই প্রিজন ভ্যান সহ পুলিশের গাড়ি চলে এসেছে। এসে বলে, অমুক থেকে, উপর থেকে নির্দেশ, মাহফিল বন্ধ করে দিতে হবে, এখনই মাইক বন্ধ করো। এটা কি মামার বাড়ির আবদার নাকি? ওরাও মুসলমান, যারা মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে ওরাও মুসলমান, আমরাও মুসলমান,
কিন্তু মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সেদিন এই কোরআন সাক্ষী তো দিবে, কোরআনের সাক্ষী তো এটা বিরাট সাক্ষী। সেদিন জমিন বলবে রব, বিশাল আয়োজন হয়েছিল, হাজার হাজার মানুষ এসে চলে গেছে, কোরআনের মুফাসসিরদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, 144 জারি করা হয়েছিল। সেদিন মাটির জবান যিনি খুলে দিবেন, গায়বান্দাবাসী আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা নবীকে দারুণ সুন্দর করে শিখায় দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আরেক জায়গায় তাফসীর করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা কোরআন বিরোধী, ওরা বিভিন্ন মুখোশ ধরে থাকতে পারে। মুসলমান মুখোশও তাদের আছে, আছে না নাই বলেন? মুসলিম মুখোশধারী কিছু মুসলিম আছে যারা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, নিজেরা কোরআন শোনো না, অন্য কেউ শুনতে দিও না, যদি পারো একটু কষ্ট করে চেষ্টা করো। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোনো উপায়ে কোনো তোকমা লাগায়া কোনো অভিযোগ উপস্থাপন করে মাহফিলটা বন্ধ করা যায় কিনা, বাধাগ্রস্ত করা যায় কিনা। দেখা যেত আমার বন্ধুগণ মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পাগড়ি আছে, এমন কিছু আল্লাহওয়ালাও আমরা দেখেছিলাম যারা মাহফিল বন্ধ করে দেয়, বলে অমুক হুজুর নাকি আইসা নাশকতামূলক বক্তব্য দিচ্ছে। এরকম আছে না নাই বলেন? অমুক হুজুর আনা যাবে না, উনি তো এই উস্কানিমূলক বক্তব্য দেয়। কোরআন কি উস্কানিমূলক বক্তব্য দেয়? যারা বলবে উস্কানিমূলক বক্তব্য তাফসীর মাহফিলে হয়, এই কথা শুধু আলেমদের গায়ে লাগে না, এই কথা কোরআনের গায়ে লেগে যায়। কোরআনের বিরুদ্ধে যারা বলে তাফসীর মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেয়, আমি বলবো কোরআনের ভাষায় তাদেরকে বলতে হবে, মুমিনদেরকে, ওরা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এত সস্তা না জান্নাত, মামার বাড়ির আবদার না যে শুধুমাত্র পীর ধরবেন আর জান্নাতে চলে যাবেন। অনেক হুজুর আছে, আমি তো প্রায় অনেক জায়গায় সূরা আরাফ 175 নম্বর আয়াতের তাফসীর করি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এক বুজুর্গের কথা বলেছেন। ওই বুজুর্গ ছিল বিশাল বড় এক আল্লাহওয়ালা, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে নেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই বিখ্যাত বুজুর্গের নাম ছিল বালাম ইবনে বাউরা। সেই বিখ্যাত বুজুর্গের কাছে রাজনীতিবিদ, নেতৃবৃন্দ সবাই যেত, কারণ হলো সবাই জানতো ওই আল্লাহর ওলি তিনি কোনো রাজনীতি করে না। আমার দেশে রাজনীতি করে না এরকম সুবিধাবাদী কিছু ইমাম খতিব সমাজে আছে না নাই? এমন কথা কয় না, বলেন আছে না নাই? হুজুরকে যদি বলেন হুজুর সারা বাংলাদেশে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য হয়, হুজুর নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে, যারা কটূক্তি করেছে নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য হয়, আপনি কেন বক্তব্য দেন না? হুজুর বলে, বেটা যদি আমি প্রেক্ষাপটের আলোকে যদি করা হক কথা বলতে যাই, আমার চাকরি তো থাকবে না, বৌসল চলবে কেমনে? আবার ওই হুজুর জুমার দিন বক্তব্য দেয় রিজিকের মালিক আল্লাহ, মানুষ জন্মের 50,000 বছর আগে মানুষের রিজিক লেখা হয়েছে। তাহলে এই বক্তব্য দেওয়ার পর যদি আবার বলে হক কথা বললে চাকরি থাকবে না, সংসার চলবে কেমনে? ইমান আছে না গেছে? যারা বলে না আমি বুঝবো ওই তরিকার আপনারা বলে ইমান আছে না গেছে? আমার ভাইয়েরা, এরা হচ্ছে সুবিধাবাদী মুসলমান, সুবিধাবাদী আলেম হুজুর। এই সমস্ত সুবিধাবাদী একজন আলেম ছিলেন, তার নাম হলো বালাম ইবনে বাউরা। কোরআনের ভিতরে তার নামটা এসেছে, সেই ঘটনা কোরআনের ভিতরে এসেছে। আমার বন্ধুগণ,
আমার ফেরা গভীর মনোযোগ। সাবজেক্ট মূলত এটা ছিল না, সাবজেক্ট ছিল কি আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون جركن الله أكبر আল্লাহ তাআলা বলছেন জবান বন্ধ হয়ে যাবে। খুব সংক্ষেপে কথাগুলো একটু বুঝেন, শেষ করে দেবার 5টা মিনিট। জবান বন্ধ হয়ে যাবে, চোখ কথা বলবে আল্লাহর সাথে, হাত কথা বলবে, পা কথা বলবে। হাত বলবে আয় রব, আমি হাত আমার দ্বারা কলমের খোসা দিয়া জনগণের টাকা আত্মসাৎ করা হয়েছিল। হাত সেদিন কথা বলবে কার সাথে? কথা কন নেই, শেষ করব। বলেন বলেন, হাত কথা বলবে কার সাথে? সেদিন জিহ্বা শুধু নড়বে, কথা বের হবে না। হায় হায়, আমার হাত তো সব বলে দিল। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বড় আতঙ্কিত হয়ে যাবে, বলবে ওয়াকালাল ইনসান, মানুষরা বলবে মা লাহা, কি হলো? জমিনের কি হলো? এটা কি চলতেছে? কি মুহূর্ত চলে আসলো? আমার হাত কথা বলে কেন? সব তো বলে ফেললো। আমার বন্ধুগণ, কন্ডাক্টরের দায়িত্ব এসে গেছে। 2 কিলোমিটার রাস্তা পাকা করতে হবে। ওই 2 কিলোমিটার রাস্তার মধ্যে পাথরের বদলে দিয়েছে ইট, তাও আবার 2 নাম্বার ইট। 2 নাম্বার ইটের খোয়া, এরপরে ভিটামিনের জায়গায় কেরোসিন, রডের বদলে কি বলেন, বাঁশ তো আগেই শেষ, বাঁশের দাম বেড়ে গেছে, এখন চলে কাবারি। কথা বলেন ঠিক কিনা? গোটা বাঁশ তো আগেই শেষ, গোটা বাঁশ দিলে তো টাকা লাগবে, কাবারি সিরে কাবারি মারে। আসানা নাই বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই রাস্তা দিয়ে ডেলিভারি করার জন্য কত প্রেগনেন্স আমার মায়েরা কত কষ্ট করে ওই সব রাস্তা দিয়ে যায়। ওই রাস্তাগুলো দিয়ে, ভাঙা রাস্তা দিয়ে যত মানুষ কষ্ট করে করে তারা বাড়িতে যাবে, হাসপাতালে যাবে। আমার বন্ধুগণ, মানুষকে কষ্ট দেওয়ার গুনায় জর্জরিত হয়ে অনন্তকাল তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ক্লিয়ার কথা, স্পষ্ট কথা। হাত সেদিন আমার সঙ্গে কথা বলবে, তোমার চোখ সেদিন আমার সাথে কথা বলবে। তুমি তোমার চোখ দিয়ে লেপের ভিতরে প্রচণ্ড শীতে লেপটা মাথার উপরে দিয়া, ওই লেপের ভিতরে মোবাইলে মেসেঞ্জার চালু করে দিয়া গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছ তাহাজ্জুদের সময়। এরকম যুবক নাই? বলেন বলেন, আছে না নাই? আবার যখন নাকি 4টা বেজে যায়, গার্লফ্রেন্ডকে আবার মেসেজ দেয়, আমি তাহাজ্জুদ ছাড়া কিন্তু ঘুমাই না, তুমি এখন ঘুমাও, তাহাজ্জুদ পড়ব। হায় হায় আল্লাহ, আছে না নাই কন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই চোখ সেদিন আল্লাহর কাছে বলবে, আয় রব, আমার মাধ্যমে নগ্ন নারীদেরকে দেখে সে তার যৌবন নষ্ট করেছে। বলেন তো সেদিন কি ছাড় পাওয়া যাবে নাকি? আসতে বলবেন না, ছাড় পাওয়া যাবে? আজ থেকে তওবা করে নেন, ফোন থেকে সব ডিলিট করে ফেলেন। এই মোবাইলে আপনি কোরআন পড়তে পারেন। কোরআন আছে না নাই বলেন? আসতে কয়, এই মোবাইলের ভিতরে কোরআন পড়ার সুযোগ আছে না নাই? ওয়াজ শোনার সুযোগ আছে না নাই? কোরআন শোনারও সুযোগ আছে। এই ফোনে আপনি আল্লাহর অনেক নিয়ামত দেখতে পাবেন। আমার বন্ধুন, কি নিয়ামত? আপনি ফোনে সার্চ দেন, অ্যামাজন জঙ্গলে হিংস্র প্রাণী লিখে সার্চ দেন, যে কোনো একটা কিছু আল্লাহর নিয়ামত নিয়ে যে কোনো একটা কিছু দেখার জন্য সার্চ দেন, সার্চ করেন, দেখবেন বিশ্বের অনেক কিছু তথ্য আপনি পাবেন। খামাখা টিকটক দেখেন কেন? টিকটক দেখা পোলাপান আছে না নাই? বলেন বলে, আছে না নাই? টিকটকে সেই বেশি ভাইরাল যে যত ন্যাংটা হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মোবাইল ব্যবহার করা হারাম। কে বলেছে হারাম? আমি বলবো অবশ্যই জায়েজ। নবীজি যদি বেঁচে থাকতেন, সাহাবীরা যদি থাকতেন, এই প্রযুক্তি যদি ওই সময় যদি থাকতো,
তারাও এটা ব্যবহার করতেন, কারণ এটার দ্বারা কল্যাণ আছে না নাই? আসতে কবেন আছে না নাই? এই যে ক্যামেরা হতেছি, এই ক্যামেরা হতেছি, এই ভিডিও হাজার হাজার মানুষের কাছে চলে যাবে। যারা কোরআন শুনবে বলেন তো সওয়াব আছে না নাই? এই ফোনের মধ্যে কোরআন আছে, আপনি কোরআন পড়তে পারেন। এই টাকা, যে টাকা দিয়ে আপনি ফোনটা কিনেছেন, এই টাকা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। যদি এই টাকাটা দিয়ে যে আপনি এই ফোনটা কিনেছেন, এই টাকা দিয়ে ফোন কেনা, এই ফোনটা দিয়ে যদি আপনি ভালো কাজে ব্যয় করেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু যুবক ভাই যারা আছে, যুবতী আমার মায়েরা যারা আছেন, ম্যাক্সিমাম এই মোবাইলে শুধু টিকটক রিলসের পর রিলস, এরপর টিকটকের পর টিকটিক লাইকি, এই সব অসভ্য ভিডিও দেখে দেখে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলতেছি। আমাদের হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে আমরা কিন্তু মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সময় যত যায় ততই আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়। সুতরাং এই ফোন হাতে নিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। এই ফোন ব্যবহার করা একটু কমায় দেন। যদিও ব্যবহার করেন, ফোনের মধ্যে আপনি অ্যাপস বের করে কোরআন পড়েন, অ্যাপস বের করে আপনি কোরআন হাদিসে আলোচনা শোনেন, আপনার আমল নামায় যিনি সওয়াব দিবে তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে বলছেন, বান্দারে সেদিন তোর চক্ষু বলবে তুই চক্ষু দিয়ে কি খেয়ানত করেছিস, কি নগ্ন ফিল্ম দেখেছিস, কোন নারীর নগ্ন সেই তার শরীরটা নগ্ন শরীর দেখেছিস রে বান্দা। এই চোখ সেদিন সব বলে দিবে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমার সামনে তোমার আমল নামা পেশ করব, তুমি তোমার আমল নামা সব দেখতে পাবে। ডিসপ্লে করা হবে। মহিলা প্যান্ডেলে প্রজেক্টর আছে না নাই বলেন? ওই প্রজেক্টরে তারা আমাকে দেখতেছে, আবার কানে মাইকের আওয়াজ যাচ্ছে, কথাও শুনতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রজেক্টর আপনার সামনে সেট আপ করে রাখবেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন রাত, কোন দিন, কোন সময় কি করেছেন সব কিছু ওই প্রজেক্টরে, ওই ডিসপ্লেতে আপনাকে সব দেখানো হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলবেন, বান্দা তোর জন্ম থেকে না মৃত্যু পর্যন্ত সব তো দেখলি, এখন তুই নিজেই সিদ্ধান্ত নে, এখন তোর জন্য জান্নাত না জাহান্নাম। সেদিন তার জিহ্বা শেষ মুহূর্তে খুলে দেওয়া হবে, জবান থেকে বের হয়ে যাবে, আমি তো জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা নিজেই স্বীকার করে নেবে, আমি জাহান্নামী। আয় রব, আজকে কিছুই করার নাই, আজকে আমার নেতারা কেউ নাই, আজকে আমার বাপ মা কেউ নাই, আজকে আমার অর্থ কোনো কাজে আসবে না, যে অর্থ দিয়ে আজকে আমাকে ছেড়ে নেওয়া হবে না, সেই সুযোগও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার দারুণ সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দা শোনো, শেষমেশ তোমার কি হবে? ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেদিন মানুষ দেখবে নরমাল কথা সব সামারাইজ করে সংক্ষিপ্ত কথা। সেদিন মানুষ দেখবে একটা আমল নামা বাদ পড়ে যায় নাই। গোপনে কোন দিন কি একটা করছিলাম, ছোট্ট একটা গুনাহের কাজ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা হলো শারর আর একটা হলো খায়রা। ভালো কাজ খারাপ কাজ বিন্দু পরিমাণ হলেও সব সেদিন স্পষ্ট হয়ে যাবে, সব বান্দা দেখতে পাবে। হিসাব যিনি নেবেন কড়াই গন্ডায় আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইরা,
সেদিন এক চুল ছাড় পাওয়া যাবে না। আজকে আমরা চিন্তা করতেছি যে এর তওবা করব, এটা করব, সেটা করব, কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহও মাফ করবে না। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, অনেক ভাই আছে বোনের হক মেরে খায়, আছে না নাই বলেন? এলাকায় নাই মনে হয় না? বলেন বলেন, আছে না নাই? রাস্তা বন্ধ করে, মানুষের জমির আইল ঠেলে, আবার আইল ঠেলে এরপরে বলে যে নামাজ কাজা করা যাবে না বাবা। এরকম আছে না নাই বলেন? ছোট পোলাপান সামনে দেখতে পেলেই বলে বাবা নামাজ কাজা করিস না, জীবনে যা কর কর, সমস্যা নাই। পিচ্চি পোলা বলে দাদা আপনি যে আমার বাপের আইল ঠেললেন, ওর সমস্যা না, ওটা আমার হক ছিল। এরকম আছে না নাই কোন? এরকম জালেম কিছু হাজী সাহেব সমাজের পাতায় পাতায় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরাও কবরে যাবে, আমরাও কবরে যাব। কথা কোন ঠিক কি না? কবরে সব হিসাব হবে। কবরেই কিন্তু যে ব্যক্তি কবরে মাফ পেয়ে যাবে, মিজানে পুলসিরাতে সব জায়গায় আল্লাহ তাকে ছাড় দিয়ে দিবেন। প্রথম মিশন হলো কবর। প্রথম মিশন কি? সবাই বলেন। আজকের মাহফিল কিসের উদ্যোগে? কবরস্থানের উদ্যোগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কবরস্থানের মাহফিল কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন না কেউ হুজুর আমি জীবনে মরব না, কবরে আমাকে কোনোদিন যাওয়া লাগবে না? এই কথা বলবে তো সেই যে পাগল। কথা বলুন ঠিক কিনা? সবাই কবরে যাব, সবাইকে চলে যেতে হবে। আজকে এই যে মাহফিল চলতেছে, আমার জীবনে অনেক ইতিহাস আছে। আমার বন্ধুগণ, আমি নিজে চোখে দেখেছি, এমনকি নিজে অনেক জায়গায় শুনেওছি, নিজে উপস্থিত থেকেও এরকম ঘটনা ঘটে গেছে। আমার ভাইয়েরা, ওয়াজ চলতেছে, হঠাৎ করে একজনের বুকের ব্যথা শুরু হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা, জায়গায় একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কেউ বলতেছে হুজুর মারা গেছে। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন চিন্তা করেন কে কখন মরব কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? আজকে এতগুলো মানুষ, হুট করেই যদি আমি মারা যাই কি করবেন আপনারা বলেন? কিছুই করার নাই। বড় জোর আপনি 999-এ ফোন করে অ্যাম্বুলেন্স অর্ডার করবেন, অ্যাম্বুলেন্স পাঠাতে দিতে বলবেন, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি একটা পাঠাও। অথবা আমার গাড়িতে করে আপনি খুব জোর এই গাইবান্ধা হাসপাতালে পাঠাবেন, ওখানে না হলে বগুড়া। কিন্তু যদি তারা চেক আপ করে দেখে তার হৃৎপিণ্ড শেষ, কি বলে, তার হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছে, আমার ভাইয়েরা, যদি চেক আপ করে বলে, ডাক্তার যদি ঘোষণা দিয়ে দেয় মারা গেছে, আমার ভাইয়ের, আমার লাশটা চলে যাবে আমার গ্রামের বাড়িতে। কিন্তু আমার গ্রামের বাড়ি, সেই বাড়ি এত সুন্দর করে সাজালাম, কিন্তু বাড়ির ঘরের মধ্যে আমার ঘরে কি আমাকে ঢুকতে দিবে নাকি? আসতে কয়, আমার ঘরে কি আমাকে ঢুকতে দিবে? কেউ ঢুকতে দিবে না। ঘরে সাজানো আমার দামি ব্র্যান্ডের জুতা আছে, দামি ব্র্যান্ডের কাপড় আছে, ঘড়ি আছে, চশমা আছে, এরপরে বাইক আছে, প্রাইভেট কার আছে, কত কি কতজনের থাকে। আমার বন্ধুগণ সব থেকে যাবে, কিন্তু থাকবো না আমি আপনি, সবাই আমরা একদিন চলে যাব কার কাছে? আল্লাহর কাছে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবাই আমরা বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য রাসূলকে জানিয়েছেন, হে নবী আপনি বলে দেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আসমানের নিচে বসবাসরত অবস্থায় তোমরা একজন আরেকজনের উপরে যদি রহম করো, যদি তোমরা দয়া করো, আল্লাহ দয়া করবে। যে ব্যক্তি মানুষের উপরে রহম করবে না, দয়া করবে না, আল্লাহ কবরে তার প্রতি কোনো দয়া করবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, দরদি হতে হবে, কারণ আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলছেন মুমিনের গুণ হওয়া দরকার দুইটা। এক নাম্বার হলো কাফেরদের ব্যাপারে তারা দারুণ কঠোর হয়ে যাবে। যারা কাফের তাদের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার ভাই, কাফের কারা? যারা কোরআন অস্বীকার করেছে। নরমাল কথা হলো কাফির হলো তারা যারা কোরআনের আইন সংসদে চায় না, ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, বাংলাদেশে বর্তমানে মুসলমানের সংখ্যা কয় কোটি বলেন? প্রায় 18 কোটি। আজ থেকে 53 বছর আগে 1971 সাল যখন দেশ স্বাধীন হলো, ভাগ হলো, ওই দেশ স্বাধীনের সময় বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 7 কোটি, 7.5 কোটি। এই তো আমার দাদা এখানে বসে আছি, 7.5 কোটি মুসলমান আজকে হয়ে গেছে প্রায় 18 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? এত মুসলমান থেকে লাভ কি হলো? পার্লামেন্টে কোরআনের কি কোনো একটা আইন আছে নাকি? আসতে বলবেন না আছে? উল্টা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা আছে। যারা পাশ করে কোরআনের বিরুদ্ধে আইন যারা পাশ করে এবং কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আল্লাহ তাআলার কথা হলো ওরাই হলো কাফের, ফতোয়াকার। আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। কাফেরদের ব্যাপারে খুব কঠোর হতে হবে। এবং বান্দা রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। এবং একজন ইমানদার আরেকজন ইমানদারের প্রতি বড্ড রহমদিল হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এর জন্য বলছেন সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাকেই বেশি ভালোবাসে যেই লোকটা আল্লাহর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআনের আইন দিয়ে সংসদ চালানোর জন্য যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিলদের সঙ্গে মোকাবেলা করে। কথাটা কার? বলো, কথা কার? আমার ভাইয়েরা, একদিন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব, এতে কোনো সন্দেহ নাই। আমার ঘরে আমাকে ঢুকতে দিবে না ভাইরে। আমার খুব জোর আপনি করবেন কি, একটা উপকার হয়তো করতে পারেন, কাফনে কাপড়টা কিনে দিতে পারেন, আতর সুরমা গুলেন মজুদ করতে পারেন। এরপরে আমাকে বড় জোর কি করা হবে? গোসল করানো হবে। এরপরে খাটিয়ার মধ্যে তোলা হবে, জনমের মতো বাসারে গিয়ে দাফন করে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার খাটিয়ার চারপাশে যতই কোরআন পড়া হোক না কেন, যতই কিছু করা হোক না কেন, আমি যদি বান্দার হক নষ্ট করি, আমি যদি আল্লাহর বিরুদ্ধে যদি সারা জীবন সংগ্রাম করি, মানুষের তৈরি করার দল করি, আমার ভাইয়েরা, এই চুটা ফাটা আমল দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে